দেখো দৌড়ের সামনে কিন্তু কিমা শাক হয়েছে। তোমাদের দাদাভাই স্কুলের জন্য বেরোতে সকালবেলার থেকেই আমি শাক তুলতে বসে গেলাম। আজকে কিমা শাক পোড়া রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল শাক তুলে নিচ্ছি। আর আজ তো জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, আজকে কিন্তু কুলি কীর্তন কীর্তন অনেক কিছু বেরোবে। তো চলো আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না করে তোমাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করব। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কিমা শাক খাওয়া কিন্তু খুবই ভালো, খুবই উপকারী। পোড়া ভাজা সব রকমই খাওয়া যায়। তো দেখো এইদিকে আমি হরি মন্দির চলে এসেছি। এখন প্রায় 1টা মতো টাইম হলো। সেই সকালে ব্লগটা করেছি, তারপরে এইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আর কোনো রকম ব্লগ করিনি। তো আমি হরি মন্দিরে চলে এসেছি বাতাসা ছড়াবো বলে। আজ তো সকালেই কীর্তন বেরিয়েছে, যেহেতু আজকে ধুলাট, বৈশাখ মাসের যে একটা কীর্তন থাকে সন্ধ্যাবেলায়, সেটারই আজকে ধুলাট। আমি এখানে বাতাসা নিয়ে এসেছি সবাইকে। ওইখানে জেনে বড়রা কীর্তন করছিল, তা থেকে দিয়ে দিলাম কীর্তনের বাতাসাগুলো দিতে। তো হাতে হাতেই দিয়ে দিচ্ছি। আর আজকে কিনা প্রচণ্ড তোরা আজকে না জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে প্রচণ্ড রোদ। তো এ মানুষগুলো এত রোদে রোদেই এই গোটা গ্রাম কীর্তন করলো। এই যে এবারে হোলা ফাটানো হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে। এই প্রসাদগুলো আমি মেয়ে করাইছে চকলেট একটু প্রসাদ, আর এই প্রসাদগুলো দেওয়া হবে। একটা নিয়ম আছে, সেই নিয়মটা করবে। এখানে দেখো কীর্তন হচ্ছে, এটা একটা কীর্তন করে হরাটা ফাটানো হবে। এই যে এখানে রেখেছে, আর এখানে সবাই কত প্রসাদ দিয়েছে আজকে। মানে সব জায়গাতে আর কি ধুলাট হবে বৈশাখ মাসে। হ্যাঁ, আর এই দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখো কত মানুষ হয়েছে, আর হরি মন্দিরের উপরেই কিন্তু হচ্ছে। আর তোমাদের সাথে শেয়ার করছি এগুলোই আমি। আর ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু খুবই খুশি। তারপরে এখানে বাতাসা আছে। দেখো যেহেতু বৈশাখ মাসে ছোলা ভেজাটাই বেশি, দেখো 2 ঝুড়ি কিন্তু ছোলা ভেজা আছে, আর এই হোলাটাই ফাটানো হবে। এটা একটা নিয়ম আছে মহাপ্রভুর। তো এখানে তোমার তুলসী পাতা, মহাপ্রভুর প্রসাদ মানে তুলসী পাতা লাগবে, সেই প্রসাদটাই দিল। আর এখানে সবাই কীর্তন করছে, তোমাদেরকে যদি একটুখানি শেয়ার করতে পারতাম ভালো লাগতো। তো তারপরে এখানে হোলাটা ফাটানো হলো, আর সবাই এই প্রসাদ কুড়াবার জন্য ব্যস্ত। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এত ভিড়ের মাঝে আর প্রসাদটা নিলাম না। একটুখানি প্রসাদ পেলেই হচ্ছে। তো দেখো বাচ্চাগুলো সব থেকে বেশি, মানে সব জিনিসে বাচ্চাগুলো হুড়োমুড়ি করছে। আমি আর গেলাম না ভিতরে। তো দেখো এখানে হোলাটা পাঠানো হলো, সঙ্গে সঙ্গে সব প্রসাদ কুড়ানো হয়ে গেল। আর তারপরে এখানে মহাপ্রভুর হরিলট কিন্তু নিয়মের মধ্যেও পড়ে। তো দেখে এখানে সবাই বাতাসা দিচ্ছে, তো এখানে হরিলটও করা হচ্ছে। আর ছোটরা কিন্তু অনেক বাতাসা চকলেট কুড়িয়েছে। তো এখানে সবারই চকলেট বাতাসা কুড়ানো হয়ে গেল। আর আজ কিন্তু শনিবার, আজকে ফলহারিণী অমাবস্যা। তোমরা তো জানো আমাদের এখানে দুর্গা মন্দির, হরি মন্দির, কালী মন্দির একদম পাশাপাশি। তো আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, এখানে অমাবস্যা পুজোও হচ্ছে। তো এখানে কলাই নেওয়ার পরে এখানে আমি মন্দিরে চলে এলাম। এবছর তো আমরা পুজো দিতে পারছি না, তো আমি এখানে বসে একটু পুজো দেখছি। আর রান্নাবান্না তো করে এসেছি, এখানে ঠাকুরমশাই চলে এসেছে এখানে পুজো দিতে। আর ফলহারিণী অমাবস্যা, এখানে মাকে ফলের মালা দেওয়া হয়। তো এখানে সবাই পুজো দিচ্ছে। আর দেখো এখানে কত লোক হয়েছে, আর এত রোদ গরম। আমি এখান থেকে দেখাচ্ছি। আমাকে প্রসাদ দেওয়া হয়ে গেল, হরিলট হয়ে গেল, অনেক বাচ্চা বাড়ি চলে গেল। আজ কিন্তু ভীষণ গরম, ভীষণ রোদ। তবু ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এই রোদ গরম ওরা কিন্তু বোঝে না, ওরা কিন্তু আনন্দটাই বেশি বুঝে, তাই না বন্ধু? আর এদিকে ঠাকুরমশাই কালী পুজো হয়ে গেল। এখানে এবারে আরতি দেখাবে। আর সবাইকে কিন্তু শান্তির জল দিল। আসা হয় না, দেখো বাড়িতেই থাকি এইটুকু। আজকে এলাম, তো ভালো দিন ছিল, পুজোও হলো, একটু শান্তির জল পেলাম, একটু আরতি পেলাম, বেশ কিন্তু ভালো লাগছে। আর দেখো কত মানুষ এখানে কালী মন্দিরে সবাই পুজো দিচ্ছে। আর দেখো মন্দিরটা ফাঁকা হয়ে গেল। চলো আমিও বাড়ি যাই। আর সকালে যে কিমা শাকটা তোলা হয়েছিল এই শালপাতা দিয়ে পুড়িয়েছি। তোমাদের দাদাভাই দেখছি পোড়ানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা নুন, একটু
লঙ্কা দিয়ে সুন্দর করে আমি কী রান্না করেছি। আজকে মুগ ডাল, তোমার আলু বেগুন ওই খাড়ি দিয়ে রান্না করেছি, ঘন ঘন করে করেছি। ঘি, গোটা গরম এই ঘি আর গোটা জিরে, শুকনো লঙ্কা ছোঁক দিয়েছি। আর কালকের যে মাছ ছিল সেই মাছের একটু ঝাল দেওয়া করেছি, তো 3 পিস মাছ ছিল। আর এখানে ভেন্ডি ভাজা, ভাত আর ওই তোমার ওই শাক ভাজা। আর কত প্রসাদ পেয়েছি দেখো, এক ছোটো যা বাটির বড় বাটির 1 বাটি ছোলা, এদিকে চিড়া, লাড্ডু অনেক কিছু পেয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, প্রচণ্ড গরম ছিল। আসার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি, আজকে বাসনপত্রও ধুয়ে নিচ্ছি। এখন 4টে মতো টাইম হলো, বড় মেয়ে টিউশনে যাবে, ব্যাগগুলো নামানো আছে। এইদিকে দেখো আমাদের পাশের পাড়াতে আজকে কীর্তনের ধুলাট হলো। আমার ভিডিওতে তোমরা আগের বছরে দেখেছি। তো এখানে ডিজে করে সবাই আবির মেখে এদের নাচতে নাচতে যাচ্ছে, পুরো গ্রাম ঘুরবে, খুব আনন্দ করে ওরা যাচ্ছে। ওইদিকে তো ডিজে বাজিয়েছে, ওরা তো নাচছিস, কিন্তু আসল কীর্তন হলো এটা, যেহেতু খোল করতাল দিয়ে এরা কীর্তন করে করে যাচ্ছে। ওইদিকে তো ওরা তাড়াতাড়ি চলে গেল, ওর জন্য ওদিকে আর বাতাসাটা ছড়ালাম না। আর এদিকে এরা আস্তে আস্তে যাচ্ছে। তো মানে কীর্তন মানে মহাপ্রভু মানেই হরিলোক বাতাসা। তো এবার থেকেও আমি সকালে তো ওই মন্দিরে বাতাস হয়েছে, এদিকে এই বাতাসা পুড়িয়ে খাওয়া প্রসাদটাই কিন্তু মহাপ্রভুর আসল প্রসাদ। আর ওইদিকে ওরা ডিজে বাজাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল, ওই জন্য বাতাসাগুলো দিলাম না। আর এদিকে আস্তে আস্তে কীর্তন করে করে যাচ্ছিল বলে দিলাম। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ওকে একটু আবির মাখিয়ে দিই। আজকের দিনটা বেশ ভালো করে আনন্দ করে কাটলো। তারপরে ওইদিকে গ্রামটা একটু ঘুরে আসে, আবার গাড়িটা এইদিকে যাচ্ছে। আর আজকে রোদ গরম, তাও দেখো কারো চোখে মুখে একটু ক্লান্তি নেই। ঠাকুরের মহাপ্রভুর হুতে একদম সবাই বিভোর হয়ে আনন্দ করছে। এটাই তো লাস্ট আজকের দিনটা। সবাই খুব ভালো থাকবে, মহাপ্রভু সবারই কৃপা করুক। তো দেখো কত মানুষ বেরিয়েছে, মনে হচ্ছে ওদের পাড়াতে বাড়িতে আর কেউ নেই, সবাই খুব আনন্দ করছে। আর এখানে বড় মেয়ে একটু দাঁড়িয়ে গেল, কারণ রোডটা জাম হয়ে গেল, ওরা টিউশনে যাবে। তো এইখানে ও টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এইও বেরোবে। রোডটা পরিষ্কার হয়ে গেল, ওর বাবা সাইকেলটা বার করে দিল। ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। মেয়ে আসতেই দেখি মুষলধারে বৃষ্টি আর ঝড়ও শুরু হয়েছে। এখন প্রত্যেক দিন নিয়ম করে ঝড় বৃষ্টি হচ্ছে, হবে নাই বা কেন? দুপুরে এত গরম ছিল, আর রোদেরও তাপ সেই পরিমাণেই ছিল। ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হবে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আমাদের বাড়ির দিকে কত আম গাছ আছে, জাম গাছ, কাঁঠাল গাছ, সব হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি একটুখানি হওয়াতে আবার এই দিকটা দেখি খুব কালো করে এসছে, আর এই দিকটা একটু পরিষ্কার হবে। টাটা বন্ধু, কাল নতুন দিন নতুন ব্লগ।